আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব স্ত্রীর প্রতি স্বামীর ১৭টি হক সম্পর্কে। অর্থাৎ একজন স্বামীর স্ত্রীর প্রতি ১৭টি হক রয়েছে। যদি কোনো স্ত্রী এই ১৭টি হক আদায় করেন, যদি এই ১৭টি দায়িত্ব পালন করেন, তাহলে এই সংসার সুখময় হবে, এই সংসার শান্তিময় হবে, এই সংসার থেকে অশান্তি দূরীভূত হয়ে যাবে। এই সংসারে আর কখনো বিশৃঙ্খলা হবে না। এই ১৭টি হক কি? এই ১৭টি হক হলো: নাম্বার ১, সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা। নাম্বার ২, স্বামীর সাথে অসংযত আচরণ না করা, স্বামীকে কষ্ট না দেওয়া। নাম্বার ৩, শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা এবং স্বামীর সাথে নরম ভাষায় কথা বলা। নাম্বার ৪, প্রয়োজনের অতিরিক্ত ভরণ-পোষণ দাবি না করা। নাম্বার ৫, পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। নাম্বার ৬, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। নাম্বার ৭, অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া। নাম্বার ৮, স্বামীর সম্পদ হেফাজত করা, অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া। নাম্বার ৯, স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজে মশগুল না থাকা, অতিরিক্ত নফল রোজা না রাখা। নাম্বার ১০, স্বামীর মেলামেশার জন্য আহ্বান করলে শরীয়ত সম্মত কোনো ওজর না থাকলে আপত্তি না করা। নাম্বার ১১, স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আবরু হেফাজত করা, কোনো ধরনের খেয়ানত না করা। নাম্বার ১২, স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। নাম্বার ১৩, স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদরের সাথে, সম্মানের সাথে, নরম মেজাজে তাকে বোঝানো এবং তাকে বিরত রাখা। নাম্বার ১৪, স্বামীর নাম ধরে না ডাকা। নাম্বার ১৫, কারো কাছে স্বামীর দোষ ত্রুটি বর্ণনা না করা। নাম্বার ১৬, শ্বশুর শাশুড়িকে সম্মান করা, তাদেরকে শ্রদ্ধা করা, ঝগড়া বিবাদ কিংবা অন্য কোনো উপায়ে কষ্ট না দেওয়া। নাম্বার ১৭, সন্তানদের লালন পালনে অবহেলা না করা। যদি কোনো স্ত্রী এই ১৭টি দায়িত্ব পালন করেন, এই ১৭টি কর্তব্য আমানত হিসেবে পালন করেন, তাহলে ওই সংসারটা শান্তিতে ভরপুর হয়ে যাবে, সুখময় একটি পরিবার হিসেবে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের, এই সমাজের প্রত্যেকটি স্ত্রীকে এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।